তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। দ্বিবিধা ভক্তি, উত্তম অধিকারী, ঈশ্বর দর্শনের উপায়। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমাভক্তির আর একটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তাহলে ঠাকুরের সঙ্গে বিজয়ের কথোপকথন হচ্ছে। ঠাকুর বলছেন, ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। ঠাকুর অনেক রকম ভক্তির কথা বলেছেন। ঠাকুর বলেছেন, ভক্তি লাভই জীবনের উদ্দেশ্য। তাই ঠাকুর মায়ের কাছে বারবার কামনা করতেন যে, মা, দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। কিন্তু তিনি এখন বিজয়কে বলছেন, শুধুমাত্র ভক্তিভাব থাকলে হবে না। যদি না তার ভক্তির মধ্যে প্রেম অনুরাগ, ঈশ্বরের প্রতি অন্তরের ভালোবাসা না থাকে, ভক্তির গভীর উপলব্ধি না থাকে। যার জ্ঞান হয়েছে তার ভক্তি উপলব্ধি হয়েছে। তাই ঠাকুর বলছেন, প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। এই মনকে সম্পূর্ণরূপে তাঁর সঙ্গে নিযুক্ত না করলে তাকে পাওয়া যাবে না। আর প্রেম অনুরাগ হলে তাঁর সঙ্গে এই মনের সংযোগ হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধী ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচার করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধী ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই। সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। তাহলে ঠাকুর বলছেন, আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধী ভক্তি। অর্থাৎ যে ভক্তিতে শাস্ত্র মেনে চলতে হয়, যেমন জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এসব বৈধী ভক্তি। এই রকম নিয়মশাস্ত্র মেনে একটু একটু করে ধাপে ধাপে কার্য সম্পূর্ণ করে তাঁর প্রতি ভালোবাসা আসে বা তিনি ধরা দেন, তখনই তাঁর উপর সম্পূর্ণ সমর্পণ ভাব আসে বা তাঁর উপর নিষ্কাম ভালোবাসা আসে। আর তখন এই সংসারের আসক্তি চলে যাবে, মনটি 16 আনা ঈশ্বরেতেই থাকবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর
অনুরাগ, প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরি প্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? তাহলে ঠাকুর বলছেন, কারো কারো শৈশব থেকেই আপনা আপনি রাগ ভক্তি আছে। যেমন প্রহ্লাদের কথা বলছেন। প্রহ্লাদ শৈশব থেকেই ভগবত ভক্তি অনুশীলন করেছিলেন। তার পূর্বজন্মের সংস্কার ছিল। আর বলছেন, যেমন বিধিবাদীয় ভক্তি। উদাহরণস্বরূপ বলছেন, হাওয়া খাওয়ার জন্য পাখার প্রয়োজন হয়। যদি প্রকৃতিতেই দক্ষিণে বাতাস আপনি বয়, তাহলে কেন আর পাখার দরকার? তেমনি ভগবানের উপর ভালোবাসার জন্য কত ক্রিয়াকার্য, জপ তপ উপবাস। যদি ভগবানের উপর আপনি প্রেম আসে, ভালোবাসা আসে, তাহলে আর জপ তপের দরকার নাই। লক্ষ্যতে পৌঁছলে উপলক্ষের দরকার নাই। হরিপ্রেমে যদি মন মাতোয়ারা হয়, তাহলে আর শাস্ত্রবিধি সংকীর্ণ হয়ে যায়। উদ্দেশ্যই তো হরিপ্রেম রস সাধন করা, সচ্চিদানন্দ সাগরে ডুব দেওয়া। সেটি পাওয়া হয়ে গেলে কর্ম আর থাকে না, কর্ম থেকে মুক্ত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি, সে ঈশ্বরের কথা উপদেশ ধারণ করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে, তাহলে যার ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। তাহলে ঠাকুর বলছেন, যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তাই তিনি প্রথমেই বলেছেন, ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না, অর্থাৎ পাকা ভক্তি দরকার। তাঁর প্রতি ভালোবাসা দরকার। যার জ্ঞান হয়েছে তারই পাকা ভক্তি হয়েছে, সেই উপদেশ ধারণা করতে পারে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তাকে জানলাম না, তাকে ভালোবাসলাম না, কিন্তু ভক্তিস্বরূপ নানা উপাচার দিয়ে পূজা করলাম, তাতে কিছু হবে না। মনের অন্তঃকরণকেই স্পর্শ করতে পারল না। ঠিক যেমন ফটোগ্রাফের কাঁচে কালি মাখানো থাকে, তাই ছবিটা দেখা যায়। কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। ঈশ্বর যেন আমাদের মনের অন্তরাত্মাতে প্রতিষ্ঠিত হয়, তাহলেই আমরা যথার্থ উপদেশ ধারণা করতে পারব। এইটি ঠাকুর বলতে চাইছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।